আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত আশিকানে রসুল, সমস্ত নবীর প্রেমিক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর দয়াতে। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আপনাদের সম্মুখে একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করতে চাই। আপনাদেরকে জানাতে চাই যে ঘর থেকে উজু করে আসলে তার কত ফজিলত, সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা তো সকলেই নামাজ পড়ি বা হয়তো অনেকে নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন হেদায়াত দান করেন, আমিন। সুবহানাল্লাহ। আমরা যদি সকলেই ঘর থেকে উজু করে আসতে পারি তার কত ফাজিলাত দেখুন, সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে আছেন, আমার নবী পাক বলতে আছেন, যেই ব্যক্তি ঘর থেকে উজু করে মসজিদে নামাজ পড়ার জন্য আসলো, সুবহানাল্লাহ, যেই ব্যক্তি ঘর থেকে উজু করে মসজিদে নামাজ পড়ার জন্য আসলো, ওই ব্যক্তি জটা জমিনে পা রাখতে রাখতে আসবে, ওই ব্যক্তি জটা কদম হবে, উনার একটি কদমে বা দাওলাতে উনার একটি একটি করে গুনাহ মাফ করা হবে, সুবহানাল্লাহ। উনার যত পায়ের কদম হবে, উনার পা জমিনে যতবার রাখতে 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 আসবে, তার একটি 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 করে গুনাহ মাফ হবে এবং একটি করে উনার দরজা উঁচু করা হবে, সুবহানাল্লাহ। এটা আমার নবী বলতে আছেন, সুবহানাল্লাহ। দেখুন, আমরা অনেকেই মসজিদে এসে উজু করি, তারপরে নামাজ আদায় করি, কিন্তু যদি আমরা ঘর থেকে উজু করে আসতে পারি তো সুবহানাল্লাহ, তাহলে একটি একটি করে গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন ঘর থেকে উজু করা আসার যেন তৌফিক দান করে এবং নেকি পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন নামাজ পড়ার জন্য হেদায়াত দান করেন, আমিন সুম্মা আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।